আপনারা কি কখনো ভেবে দেখেছেন লোহা বা ফেরাক আটা ছাড়া আস্ত একটি গাছ দিয়ে নৌকা বানানো যায়? আজকের এই ভিডিওটিতে দেখুন আদিমকালের কৌশল যা আমাদের শেখায় ধৈর্যের মানে। চলুন আজ কিছু অসাধারণ দক্ষতার কারিগরি দেখে আসি। আজ এমন একটি দক্ষ কারিগরকে দেখব যিনি আস্ত একটি গাছ কেটে নৌকা রূপান্তর করেছেন। কোনো জোড়া নেই, কোনো ধাতু নেই, শুধু নিখুঁত পরিমাণ কঠোর পরিশ্রম। আসুন দেখি আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এই কঠিন কাজটি কিভাবে তারা এত সহজে করছে। ভিডিওটি খেয়াল করলেই দেখবেন কিভাবে গাছটির সঠিক মাপ নেওয়া হচ্ছে এবং খুব সাবধানে এর ভেতরের অংশ কাটা হচ্ছে। এখানে কোনো ভুল হওয়ার সুযোগ নেই, ভুল হলে পুরো পরিশ্রমটাই মাটি হয়ে যেতে পারে। এটাই হলো আদিম যুগের ইঞ্জিনিয়ারিং। ধাপে ধাপে শ্রেণী বা ধারালো অস্ত্র দিয়ে যেভাবে কাঠগুলো সমান করছে তা সত্যি ধৈর্যশীলতার এক অন্য উদাহরণ। কোনো আধুনিক পাওয়ার টুল বা মেশিন ছাড়াই হাতের মায়ায় একটি আস্ত গাছকে চলাচলের উপযুক্ত নৌকায় রূপান্তর করা ভাবা যায় না। এই পুরো প্রতিক্রিয়া থেকে আমরা এটাই শিখতে পারি যে কঠোর পরিস্থিতিতে যদি আপনার ধৈর্য আর সঠিক কৌশল জানা থাকে তবে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। দেখুন আস্ত একটি গাছ দিয়ে এমন একটি নৌকা বানিয়েছে যে নৌকাটি পানিতে ডুবার কোনো রিস্ক থাকে না। এই নৌকাটি যদি কোনো সময় পানিতে ডুবেও যায়, আপনি যদি উল্টিয়ে দেন এই নৌকাটির উপরে উঠে আপনি আবার আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। এই নৌকাটি কখনোই পানির নিচে যাবে না। আপনি এই নৌকাটি নিয়ে যে কোনো জায়গায় যাবেন, যতই ঝড় তুফান আসুক, পানিতে যদি নৌকাটি উল্টে যায় তবুও নৌকাটি ভেসে থাকবে। তাহলে এই ভিডিওটি সত্যিই অসাধারণ। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি কখনো এই নৌকাটি বানানোর মত থাকে তাহলে ভিডিওটি আপনার শেয়ার অপশনে শেয়ার করে রেখে দেবেন, তাহলে কখনোই কাটবে না। ধন্যবাদ।